করতে দেবে না। ফোরাত নদীর তীর ধরে সেই মুসলমানের দলেরা দাঁড়িয়ে আছে। এপারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রদেরকে নিয়ে এক তাঁবুতে আশ্রয় নিয়েছে। দেখা যায় অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলি, যখন যুদ্ধ লেগে গেল, যুদ্ধ হচ্ছে, এপারে সংখ্যা খুবই সীমিত, 70-72 জন, আর এপারে হাজার হাজার জন। এমন ভাবে যুদ্ধ চালু হয়ে গেল। যুদ্ধ চলাকালীন দেখা গেল যে মেন লিডার ভিলেন হয় কি হয় না, ভিলেন সে এখন মাঠে লাভেনি, তার ছেলেদেরকে মাঠে লেবিয়ে দিয়ে পারে ফাইট চলতে। ভিলেন কি বললাম মুসলমান, ভিলেন কি বললাম মুখে লম্বা দাড়ি, ভিলেন কি বললাম মাথায় পাগড়ি। ভিলেন দেখলো পারে নামাজের সময় হয়ে গেছে, ও ভিলেন মুসলমান তো এমন বাবা, সে কি মহান কাজ করতে এসেছে, নামাজ কাজা করা চলবে না। ওই ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে এসে ওযু করে ওখান থেকে জোহরের নামাজ আদায় করেছে ওই ভিলেন। যেই ভিলেন ওখানে নামাজ আদায় করেছে, সেই ভিলেন আবার আমার আপনার সারা গোটা বিশ্বের নবীর তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক শহীদ করেছিল। কি বলছি আমি? নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, তুমি কাকে বিশ্বাস করবে? কার দেখে তুমি তোমার আখিরাতকে বরবাদ করবে? সে তো নামাজ পড়তো, আর এ তো একটা দাড়ি চাচা মাল, হুমায়ুন কবির, তার খবর কি? তো পাক্কা টাটকা মুনাফিক। প্রমাণ সব আছে, বিনা প্রমাণে কথা হয় না, প্রমাণ সব আছে। মুসলমানদের নিয়ে সে খেলা করতে চাচ্ছে। প্রথম মুসলমানদেরকে একত্র করলো, জোট করলো, জোট করে সে একটা বিরাট প্ল্যান করলো। হঠাৎ যদি আমি দলে চলে আসি, আমি জিততে পারবো কি ঠিক নাই, তো কি করা যাবে? সর্বপ্রথমে মুসলমানের কাছে আমার জনপ্রিয় হতে হবে। জনপ্রিয় হতে গেলে কি করা লাগবে? মুসলমানদের যেটা চাহিদা আছে সেটা মিটাতে হবে। বাবরি মসজিদ মোদি ভেঙে দিয়েছে, মোদি সে তার দখলে নিতে চাচ্ছে। আমি কি করব? বাবরি মসজিদ তৈরি করব। মুসলমানরা আবেগে পড়ে গিয়েছে, এই তো আমাদের নেতা চলে এসেছে, যে কিনা যে বাবরি মসজিদ আজকের আমাদের থেকে কেড়ে নিতে চাচ্ছে। সে আরেক সরকার কিংবা আরেক ব্যক্তি এসে সেই বাবরি মসজিদ আমাদেরকে উপহার দিতে চাচ্ছে। এই বলে সে একটা চাল চাললো। দেখা গেল কোটি কোটি টাকা সে মানুষের থেকে লুটপাট করে নিল। তারপরে সে তার আসল কাজ, আসল কথাটা বলতে আরম্ভ করলো, আমি জনগণের সেবা করতে চাই, আমি প্রার্থী হতে চাই, আমি বিধায়ক হতে চাই, আমি নেতা মন্ত্রী হতে চাই। ডাইরেক্ট বললে, নেতা বললে তার কেউ চিনতো না, জানতো না। ওই বাবরির সূত্রে, বাবরি মসজিদের সূত্রে তার পরিচিত হয়েছে কি হয় না? এখানে একজন বলেন দেন যে তার, একজন বলেন দেন যে বাবরি মসজিদের আগে তাকে কেউ চিনতেন? আমি চিনতাম না। আমরা সবাই কি চিনতাম? খুব কম ব্যক্তি চিনতাম, তার আগে কেউ আমরা চিনতাম না। এই পরিচিত হাসিল করার জন্য ওই বাবরি চক্রান্ত চাললো। চক্রান্ত চলে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। জনপ্রিয় হয়ে যাবার পরে সমস্ত টাকা লুটে নিল। এবার সে দাঁড়ালো, আমি বিধায়ক হব, আমি একটা দল করব। দল করার পরে নামকরণ করলো। নামকরণ করার পরে সে এই শর্ত লাগালো। কি শর্ত? মুসলমানরা যদি বা আমার ভোটে জেতায় তবে বাবরি মসজিদ হবে। শুনেছেন কি শুনেননি এই কথা? শুনেছেন কি শোনেননি? যদি মুসলিমরা আমার জেতায় তবে বাবরি মসজিদ হবে। তার আগে কিন্তু মাল লুটে নিয়েছে। সে যা লুটেছে মুসলমানদের
তার 14 পীড়িত বসে খাবে। এত লোটা লুটে নিয়েছে। শর্ত লেগে দেয়, যদি বা জেতাই তাহলে আমি বাবরি মসজিদ করব। মানে আমাদের গুঁড়ো নেবে, ভাঁড়টাও নিয়ে বাড়ি চলে যাবে। আবার দেখা গেল যখন মানুষের ইমোশনটাকে কাজে লাগালো, মানুষের আবেগটাকে কাজে লাগালো, হে মুসলমান এত বোকা। মুসলমান আবেগে পড়ে তার সকলে মাহবুব হয়ে গেল, সকলের কাছে সে প্রিয় হয়ে গেল। এতটা আবেগ তার মধ্যে, মানুষদের মধ্যে সে ঢেলে দিল। মানুষরা সকলে তাকে চায়, যেখানে যায় সেখানে শোনা যায় যে আমাদের হুমায়ুন কবির জিন্দাবাদ। ওহে মুসলমান বোকা, তুমি এখানে বলছো জিন্দাবাদ, আর ভিতরের খবর তুমি জানো না। তোমার টাকা লুটে নিয়ে, কোটি কোটি টাকা লুটে নিয়ে প্রথম সে একটা বিরাট অ্যাসেট করে ঘরে বসতি হয়েছে। আবার দ্বিতীয় একটা কথা, তুমি ওখানে লাগাচ্ছ জিন্দাবাদ, আর সে গোপনে গোপনে বিজেপির দালালদের সাথে হাত মিলিয়ে বলছে মুসলমান বড্ড বোকা। শুনেছেন কি শোনেন? সোশ্যাল মিডিয়া খোলেন, আই ক্যান চ্যালেঞ্জ, প্রত্যেকটা কথা আমার প্রমাণ পেয়ে যাবেন, কোনো বানাবাট কথা। সে বলছে এরকম মুসলমান বড্ড বোকা, মুসলমানদের বোকা বানানো সহজ। আমি মুসলমানদের বোকা বানিয়ে বানিয়ে আসছি বহুদিন ধরে। আমি মুসলমানদের ইমোশনটাকে কাজে লাগিয়েছি। ওই যে একজন প্রশ্ন করছে ইন্টারভিউয়ে, আপনি বাবরি নামটা কেন দিলেন, অন্য কোনো মসজিদ করতে পারতেন। তখন সে বলছে যদি বা আজকের বাবরি নামটা না দিতাম, মানুষের আবেগটা এত হতো না। আজকে যদি বাবরি নামটা না দিতাম, মানুষ এত অর্থ টাকা ব্যয় করতো না। আজকের বাবরি নামটা দিয়েছি বলে এত টাকা মানুষ দান করেছে, এত আবেগ, এত উদ্বেগ নিয়ে মানুষ মাঠে নেমেছে। এই কারণে আমি বাবরি নাম দিয়েছি। সে বলছে কার কাছে? বিজেপির দালালদের কাছে বলছে আমি বাবরি নামটা দিয়েছি মুসলমানদের ইমোশনটা নিয়ে খেলার জন্য। এই বলে সে শুধু ক্ষান্ত নয়, বরঞ্চ আরো বলেছে আমার যা পরিস্থিতি, গোটা মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান একটাও ভোট আর বাইরে যাবে না, সব আমার কাছে আসবে, সব আমার কাছে আসবে। বিজেপি সুযোগ পেয়ে গেল, মুসলমান সমস্ত ভোট যদি বা এর কাছে চলে যায়, তাহলে এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে যাবে। আর এই পশ্চিমবঙ্গটাই শুধু বাকি আছে বিজেপি, আর কোথায় বাকি আছে? নাই। ওই জন্য বিজেপিও চাল চাললো, বলো তোমার কত লাগবে। ওই সময় ওই হুমায়ুন কবির যাকে তুমি জিন্দাবাদ দিচ্ছ, যাকে তুমি নারে তাকবীর দিচ্ছ, আরো তোমরা সোশ্যাল মিডিয়া খোলো না, এইরকম জলসার স্টেজে আর বক্তা আনতো, বক্তাদের নিচেই বসিয়ে রাখতো। আর ওই হুমায়ুন কবির বড় আল্লামা সাহেব, সে চেয়ারে বসে ওয়াজ করতো। তার সম্মান কোথায় তুলে দিয়েছিল? কারা? এই মুসলমানেরা। এই মুসলমানেরা আলেমদেরকে নিচেই বসিয়ে তাকে মাথায় তুলে নাচিয়েছে। সে জানে না মুসলমানদের ঘাড়ে বসিয়ে বন্দুক চালাবে, অমনি চালিয়ে দিয়েছে। বিজেপির দালালদের সাথে সে প্ল্যান করলো, তোমরা চিন্তা করো না, সমস্ত মুসলমান ভোট আমার কাছে। বলো ক টাকা দেবে আর ভোটগুলো নেবে, বলো। বুঝতে পারেন না? প্রমাণ শুনেছেন না শুনেননি? হ্যাঁ, এরকম কারবার চলছে। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকার বিনিময়ে মুসলমানদের ভোট বিক্রি হয়ে গিয়েছে। ভোট এখন পড়েনি, ভোট এখন পড়েনি, বিক্রি হয়ে গিয়েছে অলরেডি 300 কোটি টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে, 700 কোটি টাকা ভোটের পরে। তার মানে বিজেপি 300 কোটি টাকা খেলো। আমি একটু আগে বললাম গুড়ও নেবে, ভাঁড়ও নেবে। 300 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিল, মসজিদের নাম করে কত হাজার কোটি টাকা নিল ঠিক নাই। এত কোটি টাকা নিচ্ছে শুধু মুসলমানদের মারবার প্ল্যান, এছাড়া অন্য কিছু। ওই তো একটু আগে বললাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে মেরেছিল? মুসলমান। আরো বাস্তব প্রমাণ দেব।
আরো দিব, এখানে না, কেউ মাইন্ডে নেবেন না, বাস্তব কথা বলা দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষ সচেতন হবে তো, হওয়া দরকার আছে তো। আমরা সর্বপ্রথম বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জানি কি জানি না, সকলে শুনেছি কি শুনি নাই? উলামারা নবীর ওয়ারিস। এই উলামা তো আমরা তো খুব নিম্ন পর্যায়ে, এটা আমার বলাও মনে হচ্ছে ভুল হয়ে গেছে। আমার নবীকে যদি বা মারতে পারে, আর আমাদের মতো চুটকে চাটকে আলেমদের মারাটাও কোনো ব্যাপার না, তাই না? হ্যাঁ, কোলাঘাট আপনি চিনবেন কি? আপনারা তো চিনবেন কোলাঘাট, তারও সব প্রমাণ আছে। কোলাঘাট ওখানে একটা মসজিদ আছে, এক গাদ্দার, তার যদি বা কোনো বড় দুনিয়ার গালি যদি দেওয়া যায়, তবুও আমার মনে হয় কম হয়ে যাবে। ওই গাদ্দার, ওই এমন একটা হারামখোর, এমন একটা শয়তান, তার আজকের নজির পাওয়া যাচ্ছে এখানে। এর মধ্যে প্রমাণ লুকিয়ে আছে। এমন একটা শয়তান, এমন একটা গাদ্দার, সে এমন নোংরা আচরণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছে। আজকের দেখা যায় তার হাতে একটা দা রয়েছে, দাওয়ালি রয়েছে, ওই দাওয়ালিটা নিয়ে মসজিদের সামনে ঘোরাফেরা করছে। আর ওই মসজিদের ইমাম বেচারা মসজিদের ভিতরে চাবি লাগিয়ে বসে আছে। ওই মুসলমান, আজকের কোথায় সেই জাহিলিয়াতের যুগে মনে হয় আমরা ফিরে এসেছি, সেই জাহিলিয়াতের যুগে মনে হয় আমরা ফিরে এসেছি। আজকের মুসলমানদের কেমন ভাবে বেইজ্জতি করা হচ্ছে, আজকের আলেমদেরকে কেমন ভাবে বেইজ্জতি করা হচ্ছে। আজকের দেখা যাচ্ছে একটা আলেমকে, একটা ইমামকে, একটা ইসলামের নেতাকে মারবার জন্য দা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সে বলছে একটা বার মসজিদের বাইরে তুই পা দে, তোর ঘর থেকে গর্দানটা আমি নামিয়ে দেব। ওহে জানোয়ার, তুই ভুলে গিয়েছিস, ওহে শয়তান, তুই ভুলে গিয়েছিস তুই যে দুনিয়াতে আগমন করেছিস হালাল পন্থায়। এই হালাল হওয়ার আগে তোর পিতামাতার বন্ধনটা হারাম ছিল, তোর ওই পিতামাতার বন্ধনটা হালাল করেছে এই ইমাম সাহেব। তোর পিতা মরে গেলে জানাজাটাও পড়াবে এই ইমাম সাহেব, এই আলেমে দিন তোরও জানাজাটা পড়াবে। ওহে গাদ্দার, ওহে মুসলমানের সর্দার হয়ে আজকের গাদ্দারি করছিস। ওহে জানো তুই আজকের একটা ইমামকে কেমন করে মারতে পারছিস। আজকের আমি বলে যাই, ওই এলাকার কোন বান্দাদের কি এই চেতনা জাগলো না যে একটা আলেমে দ্বীনের উপরে এতটা জুলুম হচ্ছে? এই দিক দিয়ে কেউ চিন্তা করলো না। ওই মুসলমান, ওই মুসলমান, আজকের আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে, কত জঘন্য সমাজ হয়ে যাচ্ছে। কিন্তু সে জানে না সে কত নোংরা, কত খারাপই কাজ করছে। আমি তো একটা কথা বলবো তার সম্পর্কে হয়তো যদিও জানি না, কিন্তু আমি এতটুকু বুঝবো বা এতটা আমার বিশ্বাস আছে, আমরা সকলে আমরা জানি আমার নবীর কথা মিথ্যা হতে পারে? আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার নবী পাক বলছে, যে আলেমের উপরে অত্যাচার করে, যে আলেমকে গালিগালাজ করে, যে আলেমদের উপরে জুলুম করে, মনে করবে তার রক্তের সমস্যা আছে। তাহলে এর দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়, এর দ্বারা এটা প্রমাণ পাওয়া যায় যে ওই ব্যক্তিটারও রক্তের সমস্যা আছে, ওই ব্যক্তিটার জন্মের সমস্যা আছে, ওই ব্যক্তিটা বেজন্মা হবে, ওই ব্যক্তিটা নিশ্চয়ই হারামজাদা হবে। নচেত আজকের মুসলমান হয়ে একটি ইমামের উপরে এত অত্যাচার করতে পারতো না, এত জুলুম করতে পারতো না। আমি পূর্বেও বললাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি কতল করেছেন, যিনি তানার খুন করেছেন, সেও মুসলমান ছিল। মুসলমান ছিল বলে তাকে মাথায় বসানো যাবে না। হুমায়ুন কবির সেও মুসলমান, মুসলমান বলে তাকে মাথায় বসানো যাবে না। অনুরূপ ভাবে
এই জায়গার ব্যক্তিকেও মাথায় বসানো যাবে না। ভিডিও আমার কাছে আছে, ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি তারও মুখে দাঁড়িয়ে আছে, সে দেখা যাচ্ছে মাথায় টুপি পড়ে আছে, মাথায় টুপি পড়ে বড় বড় দাড়ি নিয়ে মসজিদের সামনে ইমামকে কাটবে বলে দাঁড়িয়ে আছে দাওয়ালি নিয়ে। ওই গাদ্দার, ওই বেজম্মা, ওই হারামজাদা, তুমি ভুলে যাচ্ছ যে ইসলামের নেতা হলো ইমাম, ইসলামের নেতা হলো আলেমে দ্বীন। তুমি আলেমে দ্বীনকে আজকের হত্যা করব বলছো, আর এক হারামজাদার ঘটনা বল